তো যেই কারণে কেরাত থেকে অনেক পড়ালেখা অনেক দূরে থাকে, বেশিরভাগ সময় পড়তে পারে না। কয়েকটা কারণ উল্লেখ করবো যেগুলির কারণে তারা ক্ষতিগ্রস্ত। 1 নম্বর কারণ হচ্ছে সময়টাকে কাজে লাগাতে জানে না। সারাদিন এইটা পড়বো ওইটা পড়বে, কী পড়বে না করবে করতে বলতে পারছে না, অথবা যেখানে সেখানে দৌড়াচ্ছে, মানুষের উপকারে দৌড়াচ্ছে। আলেম দিন মানুষের উপকার করবে একটা সময়, সবসময় উপকারে দৌড়াবে না। আলেমীদিন কিছু সময় তার এটা করবে, যখন বিরক্তি এসে যায় কী করবে, তখন তো উপকারের জন্য যাবে। আলেমীদিনের বড় কাজ হচ্ছে আলেমাবাদ করা। আলেমীদিন অন্য কোনো কাজে জড়াবে না, মিছিলে যাবে না, মিটিংয়ে যাবে না, কোনো একটা বৈঠকে যাবে না, তার কাজ হচ্ছে লেখাপড়া করা। বৈঠকে গেলে সে শিক্ষা দেওয়ার জন্য যাবে, অর্থাৎ যেখানে শিক্ষা দেবে সেখানে যাবে। কোনো তথাকথিত এই অমুক তমুকের বিভিন্ন নেতৃত্বের পিছনে দৌড়াইয়ে তাদের পিছনে অনুসারী হয়ে তাদের বৈঠকে যাইয়া সময় নষ্ট করা, এটা আলেমীদিনের কাজ হইতে পারে না। এবং অনেকেই দেখবেন যে দুনিয়া যে কাজ সরকারের করা ব্যক্তি করছে, আলেমীদিন করছে। সরকার দরকার হচ্ছে গরিবদের দেখাশোনা করা, সমাজ কল্যাণ করা, সেগুলি কোনো আলেমীদ করছে। এর কারণ হচ্ছে তারা আলমীর মর্যাদায় বুঝে নেয়, তারা বুঝে নেয় তার কি দায়িত্ব, তার অন্যের দায়িত্ব নিজের কাজে নিয়ে নিয়েছে, এটা করবে না। এটা করার কারণে আলেম থেকে তারা কেরাত থেকে পড়া থেকে তারা দূরে সরে বই পড়তে পারে না। আরেক দল আছে যারা পড়াটাকে অভ্যাস করে বানাইতে পারে নাই। পড়া অভ্যাস বানিয়ে নিতে হবে। পড়াটা অভ্যাস বানিয়ে নিলে আপনি প্রতিদিন পড়েন, প্রতিদিন সন্ধ্যার পরে বসা অভ্যাস করে নেন, প্রতিদিন বাচ্চাদেরকে পড়ানো অভ্যাস করে নেন। আজ বাচ্চারা প্রথমে টেলিভিশন দেখে রাস্তায় ঘুরে আসে, রাতের 10টা 11টা বাজে পড়তে বসে, ওই সময় আর পড়া হয় না। ওই সময় যেটা হয় এটা হলো ঘুম অথবা সময় নষ্ট ছাড়া কিছুই না। এই জন্য আপনাকে এটা অভ্যাস করে নিতে হবে। 3 নম্বর, যে আধুনিক যে সমস্ত লেখাপড়ার যে মাধ্যম বের হয়েছে এগুলি আপনাকে আইলমের দিকে আসলে নিয়ে যাবে না। মাধ্যম অনেকগুলি বের হয়েছে। আপনি বলতে পারেন যে এখন আমি ফেসবুকের মাধ্যমে শিখতেছি, ইউটিউবের মাধ্যমে শিখতেছি, এগুলি আসলে কিতাবের কোনো বিকল্প হতে পারে না। এগুলি বিকল্প হলে আপনি কিতাব, আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই ব্যক্তি ভুল করলে আপনি ঠিক করতে পারবেন না। কিতাবের তো একটা পরীক্ষিত জিনিস লেখা হয়েছে, আর ওই ব্যক্তির কথা ভুলও হতে পারে। সুতরাং আপনাকে সবসময় এর মাধ্যমে শিক্ষাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে সহযোগিতা করবে বই পড়ার জন্য, কিন্তু বই পড়ার বিকল্প হতে পারে না। এখন অনেকেই বই পড়ার বিকল্প মনে করতেছে যে ইন্টারনেট আছে, ওই আছে, সেই আছে, এটা কখনো বই পড়ার বিকল্প না। এটার কারণে অনেকেই এই পড়া থেকে দূরে থাকছে। 4 নম্বর যে কাজটা আমরা দেখতে পাই যে কারণে লেখাপড়া থেকে মানুষ দূরে থাকছে, সেটা হচ্ছে অনেকেই খেলাধুলাতে মগ্ন থাকছে, সময়টাকে নষ্ট করছে। এটা আসলে কোনো উপকারী নয়। তবে আমি এটা বলছি না যে আপনাকে যে সময়টা আপনার রিয়াদা বা দানিয়া দরকার, শারীরিক সুস্থ থাকা দরকার, এইটুকু সময় দিবেন না, এটা আমি বলছি না। তবে আমরা এটাকে নির্ধারণ করে সময় নেবেন। সারাদিনে খেলাধুলা থাকলে এটা কোনো আপনাকে পড়ালেখা থেকে দূরে রাখবে। 5 নম্বর যে কাজটি আমাদেরকে সাধারণত লেখাপড়া দূর রাখে, সেটা হচ্ছে আপনি কী জন্য সৃষ্ট হয়েছেন, আপনার কাজ কি, দায়িত্ব কী, এটা আপনার দায়িত্ব। অসচেতনতা। একজন ইমানদার সবসময় চিন্তা করবে, লেখাপড়া করবে এবং সে উন্নত বড় জ্ঞানী হবে এবং ভালো আলেম হবে, এটা তার চিন্তা থাকতে হবে। এই ওয়াইটা বাচ্চাদেরকে তাদের পিতা মাতাও দেয় না, এবং এই জ্ঞানটা ওস্তাদরাও তাদের ছাত্রদেরকে দেয় না। বর্তমানে বেশিরভাগই তৈরি করা হয় যে তুমি কোন চাকরি করবা, মানে একটা ছাত্রকে চাকর বানানোর জন্য যত চেষ্টা। একটা চাকরি মানে তো চাকর, কোনো সন্দেহ নেই, রাষ্ট্রের চাকর, ব্যক্তির চাকর, অমুক তুমি কোন চাকরি তুমি ভাবে এই চিন্তা ভাবনা করে। এটা যদি না তাদের মাথা থেকে সরিয়ে না দেওয়া যায়, লেখাপড়া তারা করবে না। হ্যাঁ, তারা ওই লেখাপড়া করবে যে লেখা দিয়ে দুনিয়াতে চাকর হওয়া যায়, সেটা করবে। চাকর বাকর হওয়ার জন্য পড়ালেখা করে, আল্লাহর দিন জানার জন্য তারা লেখাপড়া করে না। 6 নম্বর যে কাজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওস্তাদরা, শিক্ষকরাই বেশিরভাগ সময় আমাদেরকে দূরে সরিয়ে রাখে। যে তুমি কখনো যখনই আপনি ইউনিভার্সিটি ঢুকবেন, আপনাকে প্রথম বলবে এই তুমি বিসিএস দিবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। এই জাতীয় পড়ালেখার চেয়ে এই জাতীয় তারা যারা বলছে তারা কিন্তু আপনাকে জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখবে। আবার কিছু মানুষ আছে তারা বলবে যে এত বেশি পড়ে কি হবে, এত বেশি পড়ে কী হবে, এত বেশি পড়ে কি ঠিক থাকা যাবে, ইত্যাদি ইত্যাদি কথা আপনাকে বলেই যাবে। এটা কিন্তু কখনো ভালো কাজ না। ওদের এই কাজগুলো আপনার বড় সমস্যা হচ্ছে, এটা আপনাকে ওদের এই যে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক সময় বসে এই লোক পড়তে আছে সারা জীবন, আর কোনো কাম নাই, এটা বলতে বলতে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি এটা থেকে অনেক সময় বিরক্ত হয়ে যাবেন। এই জন্য বিরক্ত হবেন না, তাদের কথা আপনি পড়ালেখার পথ ছেড়ে দিবেন না। এগুলো হচ্ছে আপনাকে কীভাবে পড়া থেকে দূরে রাখে সেটার উদাহরণ।